কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় আমরা জানতে পারছি সবাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে তো দেখলামই কিভাবে ইথানিক অ্যাসিড থেকে আমাদের মিথেন আসে। তাহলে আমরা দেখছি, খেয়াল করছি যে প্রোপানোয়িক অ্যাসিড থেকে তাহলে আমাদের কি আসবে, প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমাদের একটা কার্বন কমে যাবে, দ্যাট মিন্স ইথেন আসবে। প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসবে কি আমাদের ইথেন আসবে। ওকে, তো বিউটানোয়িক অ্যাসিড থেকে কি আসবে, বিউটানোয়িক অ্যাসিড থেকে আমাদের প্রোপেন আসবে। ওকে, তাহলে বিউটানোয়িক অ্যাসিড থেকে আসবে আমাদের প্রোপেন। তাহলে আমরা এগুলা রিঅ্যাকশন দেখছি, খেয়াল করছি, তাই না? তাহলে রিঅ্যাকশন কি ছিল, প্রোপানোয়িক অ্যাসিডের যদি রিঅ্যাকশনটা খেয়াল করি, একেবারে সরাসরি যদি আমি অ্যাসিডের লবণ চিন্তা করি, তাহলে সরাসরি যদি আমি অ্যাসিডের লবণ চিন্তা করি তাহলে হচ্ছে যে CH3 CH2 COO Na, এটা হচ্ছে কি সোডিয়াম প্রোপানয়েড, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। তাহলে সোডিয়াম প্রোপানয়েডকে আমরা কি করলাম, সোডিয়াম প্রোপানয়েডকে আমরা সোডা লাইমের সঙ্গে সংযুক্ত করব, এবং সোডা লাইমের সঙ্গে সংযুক্ত করলে আমরা কি পাবো, জানি যে এখান থেকে একটা হাইড্রোজেন, আমি একটা জাস্ট রিভিউ দিতেছি, লাস্ট ক্লাসের একটা রিভিউ, জাস্ট ছোট একটা রিভিউ দিচ্ছি লাস্ট ক্লাসের। তাহলে আমি জানি যে এখানের হাইড্রোজেনটা এই মাথাটার সঙ্গে জাস্ট যুক্ত হয়ে যাবে, তাই না? এই মাথাটার সঙ্গে এই হাইড্রোজেনটা কি হবে, যুক্ত হয়ে যাবে, সহজ হিসাব। তাহলে এই মাথাটার সঙ্গে যদি এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায় তাহলে আমাদের যেই প্রত্যাশিত উৎপাদ সেটা আমরা পাবো, এই হাইড্রোজেনটা এটার সঙ্গে যা যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 এই তো। তাহলে আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা কি পাচ্ছি, ইথেন পাচ্ছি, প্লাস পাশে তো সাইড প্রোডাক্ট যেটা আমরা জানি সেই সাইড প্রোডাক্টই তৈরি হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে আমি যদি বিউটানোয়িক অ্যাসিড বলা মানে কি, আমার লবণটাই চিন্তা করা, অ্যাসিড বলা মানে হচ্ছে আমার লবণটাই চিন্তা করা, যে অ্যাসিডের জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, অ্যাসিড বলা মানে আমার লবণটা চিন্তা করা। আমি যদি সরাসরি করি আমার কোনো সমস্যা নাই, এটা লবণটা সরাসরি উঠায় যদি করি কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা সাইড প্রোডাক্ট তোমরা জানোই, তাই সোডিয়াম কার্বনেট, আর এটা আমরা জানি এটা কি প্রোপ। তাহলে আমরা যদি বিউটানোয়িক অ্যাসিডেরটা করি তাহলে বিউটানোয়িক অ্যাসিডেরটা কি হবে, CH3 CH2 CH2 COO, সোডিয়াম লবণ আমরা সরাসরি বানাইতে পারি, কোনো সমস্যা নাই এটা, বা আমরা যদি আরেকটা লাইন করে আসতে চাই ওটাও করতে পারি। হ্যাঁ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড কি হবে, প্রভাবক হবে, তাহলে CH3 CH2 CH3। ওকে, বাকি তো এটা উৎপাদ। এই দেখো, তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে তোমার এইখানে যদি তিনটা কার্বন, একটা দুইটা তিনটা, তাহলে কার্বন সংখ্যা কিন্তু এই পাশে দুইটা হয়ে যেতেছে, একটা কার্বন কিন্তু কমে যাচ্ছে। তার মানে তুমি তোমার মাথায় খুব ভালোভাবে সেভ করে রাখবা একটা জিনিস তোমাদের মাথায়, যে কার্বন সংখ্যা যদি কমানোর প্রয়োজনীয়তা মানে প্রয়োজন পড়ে, তাহলে এই হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রসেসটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। যদি কার্বন সংখ্যা কমাইতে চাও, তার মানে একটা কার্বন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, একটা কার্বন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, এরকম যদি কার্বন সংখ্যা কমানোর প্রয়োজন হয় তখনই আমার ডিকার্বক্সিলেশন সবচেয়ে বেস্ট আর কি। আচ্ছা, এরপরে তাহলে আমরা আজকে নতুন বিক্রিয়াটা যাব, নতুন একটা প্রস্তুতি শিখব, এবং নতুন প্রস্তুতি থেকে আমরা জানবো যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করে, নতুন একটা প্রসেস দেখব আমরা। তাহলে আমি এটা কি করতেছি, মুছে দিলাম, এটা আমরা জানি, এটা যা পরে আসছো তারা এটা লিখে নাও, মিলায় নাও আর কি, এটার সাথে তোমাদের সাথে মিলায় নাও। তারপর দেখো সেকেন্ড প্রসেস, আমরা তো ফার্স্ট প্রসেস দেখছিলাম, এটা সেকেন্ড প্রসেস, উডস রিঅ্যাকশন, উডস বিক্রিয়া। এর আগেরটা দেখছিলাম হচ্ছে কিসের, ডিকার্বক্সিলেশন, তাই না? এটা হচ্ছে যে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার যে সাধারণ সংকেত আমি
যদি সাধারণ সংকেতটা লিখি, সাধারণ সূত্রটা সাধারণ সংকেত আকারে যদি দেখাই, সাধারণ সংকেত হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে তুমি যদি সোডিয়াম যুক্ত করো, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে তুমি যদি সোডিয়াম যুক্ত করো, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম, তাহলে এটা একটা নরমাল সংকেত দিয়ে বুঝাচ্ছি আর কি, নরমাল ওয়েতে বলতেছি, তাহলে তোমার উৎপন্ন হবে অ্যালকেন। তুমি জাস্ট বাংলায় মনে রাখলা আর কি। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে তুমি যদি সোডিয়াম যুক্ত করো, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে তুমি যদি সোডিয়াম যুক্ত করো, তাহলে তোমার কি উৎপন্ন হবে? অ্যালকেন। ওকে, তাহলে দেখো এবার যদি আমি এটাকে প্রকাশ করতে চাই, এরকম অ্যালকাইল হ্যালাইড, আয়োডিনই দিলাম, আমি আয়োডিনই চিন্তা করতে পারি, আর আই প্লাস সোডিয়াম, সোডিয়াম, তখনই তোমার উৎপন্ন হবে। আচ্ছা, এই রিঅ্যাকশনটার আবার একটা ব্যাপার হচ্ছে যে যে এইখানে তোমার একটু সমতার ব্যাপার আছে, একটা 2 আসবে। অন্যান্য রিঅ্যাকশনের বেলায় সমতাটা এত ম্যাটার করে না, বাট এই রিঅ্যাকশনটাতে একটা 2 আসবে। সমতাটা একটু ম্যাটার করতেছে। তো এই রিঅ্যাকশনটাতে যে 2টার জন্যই হচ্ছে যে তোমার মেইনলি যে অ্যালকেন প্রস্তুতির মেইন ঘটনাটাই ঘটবে। আর এখানেও একটা প্রভাবক আছে, প্রভাবকটা হচ্ছে শুষ্ক ইথার। এখানেও একটা প্রভাবক হিসেবে কাজ করে শুষ্ক ইথার। ঠিক আছে, যদি দেওয়া হয় তাহলে কি হয় দেখো, তুমি মেইনলি মেইন জায়গাটা চিন্তা করো, মেইন ঘটনাটা চিন্তা করো। মেইন ঘটনাটা হচ্ছে এখানের যে সোডিয়াম, এই যে সোডিয়াম কি করবে, আয়োডিনকে নিয়ে আলাদা হয়ে যাবে এবং এক পাশে একটা উৎপাদ তৈরি করবে, আলাদা হয়ে যাবে। সোডিয়াম আয়োডিনকে নিয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। ওকে, সোডিয়াম আয়োডিনকে নিয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। আর দেখো এখানে কি রইলো, যে আর সে সিঙ্গেল আকারে রয়ে গেল না, সে দুইটা আর রয়ে গেল না এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা আর এখানে আর রয়ে গেল। তার মানে তখন এই আর নিজের সাথে নিজে সংযুক্ত হয়ে যায়, নিজের সাথে নিজে সংযুক্ত হয়ে আর আর যৌগ তৈরি করে। এই আর আর যৌগটাই হচ্ছে আমার আর বন্ড আর, তখন এই দুই আর মিলেই অ্যালকেন যৌগ প্রস্তুত করে ফেলে। এই আর আরই হচ্ছে অ্যালকেন যৌগ। তো আমরা একটা জিনিস খেয়াল করছি, আগের বিক্রিয়াতে থেকে একটা কার্বন সংখ্যা কমে যায়, আর এই বিক্রিয়া থেকে কার্বন সংখ্যা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। বুঝতে পারছো? এই বিক্রিয়া থেকে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, বেড়ে যায়। ওকে, তাহলে এবার তুমি খেয়াল করো যে আমি যদি এটাকে সংকেতে লিখি, এবার রিয়েল বিক্রিয়া দিয়ে লিখি, তাহলে তুমি এবার খেয়াল করো যে আর এর প্রথম সদস্য দিয়ে করলাম 2CH3I, মানে এটার নাম হচ্ছে মিথাইল আয়োডাইড নিলাম, মিথাইল আয়োডাইড। তাহলে মিথাইল আয়োডাইড যোগ সোডিয়াম, সোডিয়াম যোগ করলাম, প্রভাবকটা সেটা আছে। তাহলে দেখো এখানে কি হবে, সোডিয়াম আয়োডাইড প্রস্তুত করবে, এখানে সোডিয়াম আয়োডাইড প্রস্তুত হবে। আর এখানে যে CH3 টা রয়েছে, এই CH3 দুইটা মিলে একটা যৌগ তৈরি করা ফেলবে, দুইটা যেহেতু এখানে যে দুইটা এই দুই মিলে এখানে তৈরি করবে CH3। দেখছো, খেয়াল করছো আর কি তৈরি করতেছে, ইথেন। বুঝতে পারছো? তার মানে উর্জ বিক্রিয়ার মাধ্যমে কি প্রস্তুত হচ্ছে, উর্জ বিক্রিয়ার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ উর্জ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হচ্ছে কি, উর্জ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হচ্ছে অ্যালকেন যৌগ। এবং তুমি দেখতে পাচ্ছো যে একটা কার্বন থেকে একটা কার্বন দ্বিগুণ হয়ে দুইটা কার্বন হয়ে যেতেছে।
এই হচ্ছে উডস বিক্রিয়ার স্পেশালিটি আর কি। যখন এরকম সোডিয়াম বলো ম্যাগনেসিয়াম বলো যে ধাতু সমূহ এমনিতে যদি মানে হ্যালোজেন মৌল সমূহকে খেয়াল করে যে হ্যালোজেন মৌল সমূহ আছে, তাহলে চেষ্টা করে যে ওকে ওর সঙ্গে বিক্রিয়া করে আলাদা হয়ে যাওয়ার জন্য। কারণ এটার একটা রিজন আছে যে সোডিয়াম বলো অথবা গ্রুপ 1 এর যে মৌলগুলা, এই গ্রুপ 1 এর মৌলগুলা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। আর হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু। হ্যাঁ, সো এই জন্য সোডিয়াম বলো বা গ্রুপ 1 এর যে অন্যান্য মৌলসমূহ যদি বলো বা গ্রুপ 2 এরও মৌলগুলোর কথা যদি বলো, ধাতু সমূহের কথা বলো, তাহলে যে যে কোনো রিঅ্যাকশনে যদি এরকম মনে করো যে হ্যালোজেনের কোনো মৌল আসছে, তখন এরকম বিক্রিয়া করলে চেষ্টা করে যে ওর সঙ্গে যুক্ত হয়ে আলাদা হয়ে যাওয়ার জন্য, এবং এটা একটা তীব্র আকর্ষণের মতো কাজ করে। তাহলে এইখানে ঠিক সেই ঘটনাটা, আর এটা তো প্রভাবক, শুষ্ক ইথারের দ্রবণ, এটা একটা প্রভাবক এবং প্রভাবকটা বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করছে। ওকে, দেন দেখতে পাচ্ছ যে এখানে যখন সোডিয়াম যখন আয়োডিনকে নিয়ে সরে যাবে, তখন হচ্ছে যে তোমার 2R, এখানে যদিও এখানে আমি একটা সমতা করি নাই, এখানে একটা 2 হবে। হ্যাঁ, সমতা এখানে করি নাই, যদিও এখন করলাম। হ্যাঁ, তাহলে এখানে যে দেখো 2R, দুইটা আর তখন কি সিঙ্গেল অবস্থায় রয়ে গেল না? তখন ওই দুইটা আর নিজেদের সাথেই যুক্ত হয়, তখন অ্যালকেন যৌগ প্রস্তুত করে। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিতেছি, এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দেই, এরকম যে CH3 CH2I, আয়োডিনও হতে পারে ব্রোমিনও হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, ব্রোমিনও হতে পারে। যেমন মনে করো ব্রোমিনও যদি দেই, ব্রোমিন দিয়ে দিলাম, এবার তোমাদেরকে ব্রোমিন দিয়ে দিলাম, আয়োডিনও হতে পারে ব্রোমিন হতে পারে। তবে ফ্লোরিন আর ক্লোরিন খুব কম হয়, কম যুক্ত হয় অ্যালকাইল গ্রুপের সঙ্গে। তাহলে এটার সঙ্গে আমি বিক্রিয়া করালাম, তাহলে দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড কি করলো? এই যে সোডিয়াম কি করবে? সোডিয়াম এই ব্রোমিনকে নিয়ে সরে যাবে। তাহলে সরে গেলে তাহলে কি তৈরি করবে? সরে গেলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। আর এখানে বাকি যে যৌগগুলো রইলো, বাকি যা রইলো CH3 CH2, এই বাকিগুলা নিজেদের সাথে, যেহেতু এটা দুইটা রইলো, CH3 CH2 যেহেতু এখানে দুইটা, তাহলে নিজেদের সাথে তখন কি করে যুক্ত হবে? নিজেদের সাথে যুক্ত হয়ে এই যে CH3 CH2 CH2 CH3, বুঝছো? তখন তারা নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করবে, যেহেতু তারা দুই অণু রয়ে গেল এখানে, তাহলে তখন নিজেদের সাথে বন্ড ক্রিয়েট করে এই যে দেখো এখানে তৈরি করে ফেললো বিউটান। তো অনেকটা এই রিঅ্যাকশনটা অনেকটা দুইয়ের নামের মতো, বিক্রিয়াটা একটা দুইয়ের নামতার মতো দ্বিগুণ আকারে বাড়তে থাকে। 3 নাম্বার যে রিঅ্যাকশনটা দেখবো, যে শিল্প উৎপাদন। এটা খুবই নরমাল একটা রিঅ্যাকশন, মানে ইন্ডাস্ট্রিতে এই রিঅ্যাকশনটার মাধ্যমে মিথেন প্রস্তুত করে। সেটা হচ্ছে যে তোমার কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোঅক্সাইড নিয়ে, কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড সঙ্গে তুমি যদি 4 অণু হাইড্রোজেন দাও, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে তুমি যদি 4 অণু হাইড্রোজেন দাও, তাহলে তোমার প্রস্তুত হবে নিকেল প্রভাবক, এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে তোমাকে, নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। দিলে তাহলে তোমার উৎপন্ন হবে মিথেন প্লাস H2O।
বুঝা গেছে? মিথেন আর পানি তৈরি হবে। যদি তুমি সমতা করতে চাও এক্সাক্ট, তাহলে এখানে একটা 2 হবে। ক্লিয়ার? যদি তুমি সমতা করতে চাও এক্স্যাক্টলি, তাহলে এখানে একটা 2 হবে। এই তো। যদি তুমি কার্বন মনোঅক্সাইডও নাও, তাহলে সেম ঘটনাই ঘটবে, সেম রিঅ্যাকশনই ঘটবে। কার্বন মনোঅক্সাইডও নাও, তার মানে এই যে এটা ইন্ডাস্ট্রিয়ালাইজড রিঅ্যাকশন, এই জন্যই বলা হচ্ছে যে মিথেন, এই মিথেনের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চায় তার নিজস্ব কিছু মানে উৎপাদন করতে, যেটা তারা নিজেরাই নিজেদের সোর্সটাকে ইউজ করে মিথেনের সাপ্লাইটা নিজেরাই করতে চায়। তখন হচ্ছে যে এই রিঅ্যাকশনটার মাধ্যমে এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন সংযোজন, যে রিঅ্যাকশন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলে, এবং এই হাইড্রোজেন সংযোজন ঘটিয়ে এই যে মিথেন প্রস্তুত করা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে এটা একটা নরমাল রিঅ্যাকশন, এটা একটা নরমাল, আমি তোমাদেরকে নরমাল একটা বিক্রিয়া দেখাইলাম। এরপর তোমরা যদি 4 নাম্বার উৎপাদন দেখতে চাও, 4 অ্যালকাইন অথবা অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে, অ্যালকিন অথবা অ্যালকাইন, এটা যদিও আমরা হচ্ছে এরপরে আবার পাবো, এই জন্য আমি এটার মধ্যে আলাদাভাবে আর রাখতে চাই নাই, বাট তবুও দেখাচ্ছি তোমাদেরকে। অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে তুমি কি প্রস্তুত করবা? অ্যালকেন প্রস্তুত করবা। তাহলে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতিটা দেখো, খেয়াল করো যে তুমি ভালো করেই জানো যে এখানে CH2CH2 এই যৌগের নাম তুমি ভালো করেই জানো যে ইথিন, তাই না? তাহলে দেখো ইথিন, এটার মধ্যে কয়টা কার্বন মিসিং, এটার মধ্যে কয়টা হাইড্রোজেন মিসিং, অ্যালকেন হতে হলে কয়টা হাইড্রোজেন মিসিং? হ্যাঁ, তুমি যদি খেয়াল করো এটার মধ্যে অ্যালকেন হতে হলে 2টা হাইড্রোজেন মিসিং। দ্যাট মিন্স তুমি যদি এটার সঙ্গে হাইড্রোজেন চালনা করো, তুমি যদি এটার সঙ্গে হাইড্রোজেন চালনা করো এবং হাইড্রোজেন সংযোজন বলে আর কি যেটাকে, এবং এবং প্রভাবক ইউজ করো, প্রভাবক ইউজ করে, যে প্রভাবকের স্পেসিফিক কাজ হচ্ছে তোমার, যে প্রভাবকের স্পেসিফিক কাজ হচ্ছে তোমার কি, এই যে দেখতেছো যে এখানে যে বন্ড, এই বন্ডটাকে ভাঙা। তাহলে দেখো আমি যদি একবারে একটু ভাঙায় বলি তোমাকে, এই বন্ডটা যখন ভাঙবে, এই বন্ডটা যখন ভাঙবে তখন এই কার্বনের তখন কয়টা হাত সৃষ্টি হবে? তুমি দেখতে পাচ্ছ যে এখানে, এখানে কার্বনের, তুমি যদি, আমি তোমাকে ভাঙাই দেখাচ্ছি তোমাদেরকে, এই কার্বনের তখন কি দুইটা দুইটা করে হাইড্রোজেন সে ধরে রাখছে, তাই না? কিন্তু যখন এই বন্ডটা ভাঙবে, উপরের এই বন্ডটা ভেঙে যাবে, তখন তার কি হবে? হাত সৃষ্টি হবে। তখন তার হাতগুলা, এই যে হাতগুলার সঙ্গে এই যে তুমি যে হাইড্রোজেন গুলো দেখতে পাচ্ছ, এই দুইটা হাইড্রোজেন এই দুইটা হাতের সঙ্গে বসে পড়বে। বুঝছো? দুইটা হাইড্রোজেন যে দেখতেছো, ওই দুইটা হাইড্রোজেন ওই দুইটা হাতের সঙ্গে, খালি হাতের সঙ্গে বসে যাবে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে তো লিখবো না, এটা আমরা বুঝার জন্য লিখছি। তার মানে খুব সহজ হিসাব হচ্ছে কি, সহজ হিসাব, তুমি এই দুইটা হাইড্রোজেন এই দুইটার সঙ্গে বসায় দিবা। আর যেহেতু অ্যালকেন যৌগের মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, একক বন্ধন কার্বন কার্বনের, সো CH3 বন্ড CH3। ক্লিয়ার? বোঝা গেছে? এই তো ঠিক একই ভাবে তুমি যদি পরেরটা করো, CH3CH ডাবল বন্ড CH3 প্রোপিন থেকে, তাহলে ইথিন থেকে কি আসলো? ইথেন প্রস্তুত হলো, তাই না? ইথিন থেকে ইথেন প্রস্তুত হলো। দেন তোমার প্রোপিন থেকে কি প্রস্তুত হবে? প্রোপিন থেকে হবে, ওকে, CH2 হবে। তাহলে এখানে দেখো এখানে একটা হাত সৃষ্টি হবে, তাহলে এখানে বসে পড়বে CH2 CH3। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, ওইখানে আমি CH3 লিখে ফেলছিলাম, CH2 হবে, এখানে CH2 হবে। তাহলে দেখো এখানে যখন তুমি হাইড্রোজেন যুক্ত করতেছো, এই দুইটা হাইড্রোজেন কোথায় যা যুক্ত হবে? একটা এটার সঙ্গে, আরেকটা এটার সঙ্গে। কেন?
এখানে একটা হাত সৃষ্টি হবে এই কার্বনের, এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে, দুই হাতের সঙ্গে যা বসবে। বোঝা গেছে? আমি যদি আরো একটা দেখাই তোমাদের, CH2CH ডাবল বন্ড CH2, ওকে। তাহলে এটার সঙ্গে তুমি হাইড্রোজেন যুক্ত করলা, তাহলে হাইড্রোজেন যুক্ত করলে CH3 CH2 CH2 CH3, বুঝা গেছে? তার মানে তুমি যদি যত হাইড্রোজেন, তুমি এই যে হাইড্রোজেন যুক্ত করতেছো অ্যালকিনের সঙ্গে, এই হাইড্রোজেনটা কোথায় যায় বসতেছে? এই হাইড্রোজেনটা এই যে যেখানে দ্বিবন্ধন ভাঙতেছে, এটাকে বলা হয় পাই বন্ড। এই দুই বন্ডের একটা বন্ডকে বলা হয় পাই বন্ড। পাই বন্ড খুবই দুর্বল, এবং পাই বন্ড দুর্বল হওয়ার কারণে পাই বন্ড সহজে ভেঙে যায়। ওই যে প্রভাবকগুলোর কারণে পাই বন্ড সহজে ভেঙে যায়, এবং ওই পাই বন্ডের সঙ্গে পাই বন্ড ভেঙে যাওয়ার কারণে কার্বনের তখন একটা হাত তৈরি হয়, এবং ওই হাতের সঙ্গে যেই কি করে দুইটা হাইড্রোজেন যে বসে পড়ে। স্যামসাং গ্যালাক্সি J3 হাত উঠাইছো কেন? এবার দেখো আমরা দেখবো অ্যালকাইন থেকে, অ্যালকাইন যৌগ থেকে। তো তুমি দেখো অ্যালকাইন যৌগ সম্বন্ধে যদি তুমি একটু জানা আসো, আগে অ্যালকাইন যৌগ সম্বন্ধে যদি তুমি একটু জানা আসো, দেখো অ্যালকাইন যৌগ সম্বন্ধে তুমি যদি একটু জানো তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। অ্যালকাইন যৌগগুলোর মধ্যে যেমন আমি যদি তিনটা বন্ড দিয়ে দিই, তাহলে তিনটা বন্ড যদি দিয়ে দিই, তিনটা বন্ডের মধ্যে তিনটা বন্ড, এই কার্বনের একটা হাত, এই কার্বনের, দ্যাট মিন্স এখানে একটা হাইড্রোজেন ধরে, এখানে একটা হাইড্রোজেন ধরে, তাই না? তো তিনটা বন্ডের মধ্যে দুইটাই হচ্ছে পাই বন্ড, তিনটা বন্ডের মধ্যে দুইটাই হচ্ছে তোমার পাই বন্ড। তাহলে দুইটাই হচ্ছে যেহেতু পাই বন্ড, তাহলে এই যে পাই বন্ড বসাইলাম, এবং পাই বন্ড যখন ভেঙে যায়, পাই বন্ড যখন ভেঙে যায় তখন পাই বন্ড ভেঙে গেলে তখন এই যে পাই বন্ড দুইটাই ভেঙে যাবে, তখন পাই বন্ডটা ভেঙে গেলে তখন খালি হাতের সঙ্গে, এই যে খালি হাতের সঙ্গে খালি হাতের সৃষ্টি হবে পাই বন্ড যখন ভেঙে যাবে। তাহলে খালি হাত তুমি দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেনকে সে ধরতে পারবে, হ্যাঁ, সে চারটা হাইড্রোজেনকে নিতে পারবে। তাহলে এখন এবার খেয়াল করো যে চারটা হাইড্রোজেন নিবে, দ্যাট মিন্স এর জন্য হাইড্রোজেনের পরিমাণ বাড়াইতে হবে। তার মানে এখানে যদি আমি এখন জিনিসটাকে এভাবে লিখি, CH3 CH3 CH ট্রিপল বন্ড CH, তাহলে আমার কয়টা হাইড্রোজেন দিতে হবে? চারটা। ওই যে দেখাইলাম তোমাকে উপরে, যখন বন্ড দুইটা ভেঙে যাবে, তখন বন্ড দুইটা ভেঙে গেলে কয়টা হাইড্রোজেন দিতে হবে? চারটা। তার মানে দুইটা বন্ড ভেঙে গেলে তখন কি তৈরি হবে? চারটা হাইড্রোজেন যখন বসে যাবে, এখানে চারটা হাইড্রোজেন বসে গেলে তখন কি তৈরি হবে? অ্যালকেন যৌগ প্রস্তুত করবে, তাই না? এই হচ্ছে এখানে ঘটনা। তার মানে তুমি যখন অ্যালকাইনের সঙ্গে বিক্রিয়া করালে তোমার কি হবে? চারটা হাইড্রোজেন বসাইতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স 2 অণু হাইড্রোজেন। তাহলে এইখানে তোমার কি হবে? এইখানে তুমি যদি দাও, এখানে যদি খেয়াল করো তাহলে, ওকে, তাহলে ঠিক একই ভাবে তুমি যদি এখানে খেয়াল করো, ওকে, তাহলে এখানে একটা 2 অণু হাইড্রোজেন দিতে হবে। 2 অণু হাইড্রোজেন দিলে তোমার তাহলে ইথাইন থেকে ইথাইনের সঙ্গে 2 অণু হাইড্রোজেন সংযোজন ঘটালে ইথাইন প্রস্তুত হয়। প্রোপাইনের সঙ্গে 2 অণু হাইড্রোজেনের সংযোজন ঘটালে প্রোপেন প্রস্তুত হয়। বিউটেনের সঙ্গে 2 অণু হাইড্রোজেনের সংযোজন ঘটালে বিউটেন প্রস্তুত হয়। এই হচ্ছে
অ্যালকিন অথবা অ্যালকাইন যৌগসমূহের সঙ্গে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো, দুই অনু হাইড্রোজেন সংযোজন করো, তাহলে তোমার কি প্রস্তুত হবে? তোমার অ্যালকেন যৌগ প্রস্তুত হবে। তো আমাদের সবচেয়ে বেশি আমাদের যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক আমাদের প্রাত্যহিক জীবনে যে সবচেয়ে বেশি অ্যালকেন যৌগগুলাই সবচেয়ে বেশি দরকার হয়। হ্যাঁ, জ্বালানি কাজে সবচেয়ে বেশি অ্যালকেন। তো এই জন্য অ্যালকিন বা অ্যালকাইন যৌগগুলো থেকে কিভাবে সহজে অ্যালকেন প্রস্তুত করা যায় সেই প্রসেসগুলো এই জন্য আমরা বেশি জানছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো, কার্বন কার্বন একক সমযোজী বন্ধন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আকর্ষহীন বা আসক্তিহীন। অ্যালকেন যৌগসমূহের মধ্যে কার্বন কার্বন একক সমযোজী বন্ধন বিদ্যমান, যা খুবই শক্তিশালী এবং স্থায়ী হওয়ায় তীব্র অ্যাসিড, ক্ষারক, জারক এবং বিজারক ইত্যাদির সাথে বিক্রিয়া করতে পারে না। এই জন্যই অ্যালকেন যৌগসমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয়তার জন্যই এদেরকে প্যারাফিন যৌগ বলা হয়। না তোমাদের, আমি হচ্ছে তোমাদের তো 40 না, কোন হাম্বা হাম্বা ডাক আমি এই পর্যন্ত শুনি নাই এখনো। উপরের লেখাগুলা কি শেষ হইছে? উপরের গুলা কি মুছতে পারবো? কেউ বাকি আছো?
সময় ভৌত ধর্ম লিখে দিছে উপরে, যে দেখতেই পাচ্ছ বর্ণহীন প্রায় গন্ধহীন উদ্বায়ী যৌগ, পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়, তরল ও কঠিন অবস্থায় পানি অপেক্ষা হালকা। আর কার্বন সংখ্যা যদি 1 থেকে 5 হয়, 1 থেকে 5 কার্বন তারা গ্যাস, 5 থেকে 15 মানে মেইনলি 6 থেকে 15 আর কি, 5 পর্যন্ত 6 থেকে 15 যদি বলি, 6 থেকে 15 হচ্ছে তরল প্রকৃতির। আর কার্বন 16 থেকে মোর দেন, কার্বন 16 থেকে যত যাবে বাকি যত 16 থেকে যত যেতে থাকবে বাকি প্রত্যেকটা যৌগ কঠিন প্রকৃতির। হ্যাঁ, বিশেষ করে মোম, মোম কিন্তু হচ্ছে দেখো মোমের সংকেত যেটা, মোমের সংকেত মোম কিন্তু C1532, এটা কিন্তু মোম, মোম কিন্তু 15 মানে 15 থেকে শুরু হবে আর কি কঠিন প্রকৃতির হওয়া, কঠিন প্লাস 15। মোম যেমন কঠিনও থাকে আবার তরলও হতে পারে এই আর কি মাঝামাঝি অবস্থায়। তাহলে C15H32 আমরা যে বাড়িতে মোম ব্যবহার করি, মোম ইউজ করি, মোম। আচ্ছা, তাহলে দেখো রাসায়নিক ধর্ম। ফার্স্ট, দহন বিক্রিয়া দেয়, অ্যালকেন যৌগসমূহ সবচেয়ে বেশি দহন বিক্রিয়া দিতে পারে, অ্যালকেন যৌগ সবচেয়ে বেশি দহন বিক্রিয়া দেয়, অ্যালকেন যৌগসমূহ, অ্যালকেন যৌগসমূহ সহজে দহন বিক্রিয়া দিতে পারে। তো দহন বিক্রিয়ার রিঅ্যাকশন দেখাই দিলাম, বৈশিষ্ট্য আকারে আমি রিঅ্যাকশন দুইটা দেখাই দেব। বিক্রিয়া অ্যালকেন যৌগসমূহের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অনেক শক্তিশালী, না সহজ ভাঙা যায় না, তাই সে কোন ধরনের কোন যৌগের সঙ্গে সে বিক্রিয়া করতে পারে না, বিক্রিয়া করতে চায় না। ওকে, এই জন্য অ্যালকেনের এত বেশি বিক্রিয়া, এত বেশি ব্যবহার নাই, রাসায়নিক ব্যবহার নাই। মানে রাসায়নিক ধর্ম যেমন অ্যালকেন অনেক রাসায়নিক ধর্ম থাকবে, বাট অ্যালকেনের এত রাসায়নিক ধর্ম আমরা দেখতে পাবো না। এই জন্য আমরা হ্যালোজেন প্রতিস্থাপন যে বিক্রিয়াটা করব সেটা করব হচ্ছে মিথেন দিয়ে, শুধুমাত্র মিথেন যৌগটাই করে, মিথেন এই হ্যালোজেন প্রতিস্থাপনটা করে। মিথেন কি করে, এই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, ফার্স্টে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, এখান থেকে একটা ক্লোরিন যুক্ত হয় আর একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে সরে যায়, হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, এই যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। ওকে, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। আবার তোমার এটাকে ক্লোরোমিথেনও বলা হয়, ক্লোরোমিথেন। আবার একটা নামও বলা যায় ক্লোরোমিথেন। আচ্ছা, আমি মুখে বলে দিলাম ক্লোরোমিথেন। দেন এই বিক্রিয়া অনবরত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন সরাবে, হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে সরে যাবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে অনবরত। তাহলে এই এটাকে শিকল বিক্রিয়া বলা হয়, চেইন রিঅ্যাকশনের মতো। যতক্ষণ পর্যন্ত না কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং প্রতিস্থাপন ঘটাবে কে, প্রতিস্থাপন এই ক্লোরিনই ঘটাতে থাকবে। তাহলে এরপরে আবার কি করে ক্লোরিনের সঙ্গে আবার ক্লোরিন আবার কি করবে, মিথাইল ক্লোরাইডের সঙ্গে আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা হাইড্রোজেন সরাবে, এবং হাইড্রোজেন সরায় তৈরি করবে ডাবল দুইটা ক্লোরিন যুক্ত হবে, মানে আরেকটা ক্লোরিন যা যুক্ত হবে আরেকটা হাইড্রোজেন ক্লোরিন নিয়ে সরে যাবে। এই তো। ওকে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ওইটার তো একটা রাসায়নিক নাম ছিল মিথাইল ক্লোরাইড, আবার ক্লোরোমিথেন নাম ছিল ক্লোরোমিথেন। ওকে, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। ওকে, দেন আবার এখনো হাইড্রোজেন রয়ে গেছে, তাই আবার রিঅ্যাকশন চলতে থাকবে, আবার বিক্রিয়া করবে, আবার বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। আবার ক্লোরিন যুক্ত হবে এবং একটা হাইড্রোজেন নিয়ে সরে যাবে, সরে যেয়ে দেন এই যে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন তৈরি করবে, এবং এর রাসায়নিক আবার আরেকটা নাম আছে, আরেকটা বাণিজ্যিক কমার্শিয়াল নাম আছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। দেন আবার
আবার ক্লোরিন আবার যুক্ত হবে এবং যুক্ত হয়ে তৈরি করবে টেট্রাক্লোরোমিথেন। ওকে, টেট্রাক্লোরোমিথেন। মিথেন কেন আসতেছে? ওই যে একটা কার্বনের জন্য এটা নামকরণ আছে মিথেন। এখন যৌগ থেকে তৈরি দেখে এটার নাম বারবারই মিথেন আসছে। তাহলে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। এবং এখানে প্রত্যেকটার ব্যবহার আছে, একটা নিজস্ব একটা ব্যবহার আছে। প্রত্যেকটার একটা ব্যবহার আছে এখানে, প্রত্যেকটার ব্যবহার আছে। আমি যদি তাহলে এখানে এটা মুছে দিই, ব্যবহারগুলো পাশে লিখে দিই। ওকে, এটার পাশে সাইড প্রোডাক্টের পাশে আমি ব্যবহারগুলো লিখে দেই। এইটা ব্যবহার করে হচ্ছে রাসায়নিক দ্রব্য হিসাবে ব্যবহার লিখে দিচ্ছি। এই যৌগের ব্যবহার লিখে দিচ্ছি। রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে, রাসায়নিক দ্রব্য প্রস্তুতকরণে এটা ব্যবহার করা হয়, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। দেন এটা ব্যবহার করে রং শিল্পে, যে যেমন আমরা যে কাপড় পরে যে রং, বাটিকের জামা, যা এই রংগুলো দেখি যে রং শিল্পে। দেন এটা হচ্ছে চেতনানাশক। ওকে, আর এটা হচ্ছে ড্রাই ওয়াশ, লন্ড্রিতে। বুঝে গেছে? বলো। অতি সূর্যালোকের মানে এটা সূর্যের, মানে খুব অন্ধকারে এই রিঅ্যাকশন ঘটবে না। যখন সূর্যের উপস্থিতি পাবে, দ্যাট মিন্স ইউভি, অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে এই রিঅ্যাকশনটা ঘটে থাকে। অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে এই রিঅ্যাকশনটা ঘটে থাকে, এটা প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে কিছু বড় বড় অ্যালকেন যৌগগুলো ভেঙে কি তৈরি হয়। আমরা এখন দেখব, খেয়াল করব যে বড় অ্যালকেন যৌগসমূহ ভেঙে কি যৌগ তৈরি করে। তাহলে দেখব যে তাপীয় ভাঙন, দেখব তাপের মাধ্যমে তাপীয় ভাঙন দেখব আমরা এখন, যে বড় অ্যালকেন যৌগসমূহকে ভেঙে ছোট ছোট অ্যালকেন তৈরি করা হয়। ওই যৌগগুলা থেকে কি কি যৌগ আসে আমি সেটা খেয়াল করব এখন। যদি আমি C15H32 এই যৌগটাকে আমি যদি এখন তাপমাত্রা দেই 750 ডিগ্রি সেলসিয়াস এবং 70 অ্যাটমসফেরিক প্রেসার, যদি আমি তাপমাত্রা দেই তাহলে আমার তৈরি হয় ছোট অ্যালকেন C18, তৈরি হয় আমার অকটেন প্রস্তুত হয়, এবং বাকি দুইটা তৈরি হবে আমার অ্যালকিন যৌগ। বুঝছে? দেন দেখব আমরা প্রভাবকীয় ভাঙন। প্রভাবকের মাধ্যমে আমরা কিভাবে ভাঙবো?
এই তো আমরা অ্যালকেন যৌগসমূহের একদম সবকিছু আজকে শেষ করে ফেললাম। অ্যালকেনের যা যা আছে, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের ব্যবহার, অ্যালকেনের ভৌত ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকেন থেকে কি কি যৌগ পাওয়া যায়, অ্যালকেনের একটা ব্যবহার, অন্যতম ব্যবহার, এই মিথেন থেকে যে যৌগগুলা তৈরি হচ্ছে তাদের আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার, রাসায়নিক দ্রব্য প্রস্তুত মানে কি, রাসায়নিক দ্রব্য প্রস্তুত হয় মানে কোনগুলো তৈরি করে, রাসায়নিক দ্রব্য প্রস্তুত করে মানে হচ্ছে এই যে অ্যালকোহল, অ্যালকোহল এটা দিয়ে অ্যালকোহল প্রস্তুত করা যায়, এই যৌগটা দিয়ে অ্যালকোহল, অ্যালডিহাইড, হ্যাঁ, তারপর হচ্ছে জৈব অ্যাসিড, এই যৌগগুলা প্রস্তুত করা যায়। তো আমরা অ্যালকেনের অন্যতম একটা ব্যবহার দেখলাম। হ্যাঁ, অ্যালকেন যৌগ মানে মিথেন থেকে যে যৌগগুলো তৈরি হয় এগুলো প্রত্যেকটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয়। এবং বড় অ্যালকেনকে ছোট অ্যালকেনে ভাঙাইলাম, এই যে অকটেন যেটা দিয়ে জ্বালানি কাজে ব্যবহার করা হয়, হেক্সেন যেটাও জ্বালানি কাজে ইউজ করা হয়। এই তো অ্যালকেন সমূহের ব্যবহার, ধর্ম, রাসায়নিক বিক্রিয়া সবকিছুই আমরা শেষ করে ফেললাম।